কুশই জব করিয়া বলা করি না নি। তো আজরাইল আলাইহিস সালাম আল্লাহর মুকাররব ফেরেশতা 60 জনের মাঝে একজন, তান দিলের মধ্যে এমন সময় একটা জিও আই যাইব গিয়া বুদ্ধি, তাই কইবারে সারারে দিমুকিলা, হ্যাঁ ও সারারে বেরিয়া সব ওর কাপড় রেশমি কাপড় নিয়ে বেরিয়া এক রেশমি বানাইবা আর ওখানের মধ্যে রুহ রাখবা, রাখিয়া কইবা লইয়া যাও যাও প্রথম আসমানের মধ্যে যাইবা মুমিন বন্দার রূহ রে লইয়া, আর ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে ও আসমান প্রথম আসমানের গেটের মধ্যে যারা ফেরেশতা হল থাকবা তারা ওয়েলকাম জানাইবা আর এলান করবা, নারায়ে তাকবীর দিবা আর কইবা ও মুমিন বন্দার রূহ, ও আল্লাহর মুকাররব বন্দার রূহ, ও আল্লাহর মুমিন বন্দার রূহ, তোর উপরে সালামতি বর্ষিত হোক, শান্তির সহিত তুই এক আসমান চড়তে যা। ওটা করে কই আপনার 7 আসমান চড়িব, প্রত্যেক আসমানের মধ্যে নারায়ে তাকবীরের আল্লাহু আকবার নারা থাকবো। ও মুসলমান হল এটা আকবর মানুষের নাই, তোমার আমার সেইভাবে হইব। ও মুসলমান হল এই জায়গার মধ্যেও বইয়া যদি আমরা ইবাদত করি তাইলেও আমরা এইরকম হইমো, আর দিল্লিত বইয়া করলেও আমরা ওরকম হইমো। যেখানে বইয়া করি না কেন সব খানোর খবর আমার আল্লাহর কাছে গিয়া পৌঁছে, আপনার আল্লাহর কাছে গিয়া পৌঁছে। ও মুসলমান হল যখন ও রুহ ঘুরে আপনার আল্লাহর আরশের মধ্যে লিয়ে যাইবা, আল্লাহর আরশের মধ্যে পৌঁছার পরে আল্লাহর কাছে আজরাইলে জানাই দিবা, বলে ও আল্লাহ আমি আপনার মুমিন বান্দার রূহ রে লইয়া আইছি আপনার আরশে আজিমের মধ্যে। আল্লাহ এলান করবা করিয়া কইবা ও আজরাইল আমার ও মুমিন বান্দার রূহটারে আপনি কিতাবুল ইল্লিনের মধ্যে লিখিলাও। কিতাবুল ইল্লিনের মধ্যে মুমিন বান্দার নাম লেখা হই যাইব গিয়া, রূহর নাম লেখা হই যাইব। রূহর নাম কিতা বলে তো আব্দুল্লাহ, ও তো উবাইদুল্লাহ, ও তো আব্দুর রহমান, ও তো আব্দুর রশিদ। আমরা নামই তাই খেলবো জানি ওহিনুর আকবাস দা, হ্যাঁ জন্টু মন্টু মিয়া নানি ও তারা এখন জানি মুসলমানের আব্দুর রহমান আব্দুর রৌফ ইটা রাখতা না ও হনু লেখা হইব তোকে তুমি বুঝাইবা। হ্যাঁ তো কইবা লেখিলাম কিতাবুল ইল্লিনের মধ্যে লেখা হইব, আর লেখিয়া যখন কিতাবুল ইল্লিন থেকে লেখিয়া শেষ হয়ে যাইব গিয়া আজরাইল সালাতুস সালামে কইবা আল্লাহ আমি তো লিখে লাইছি। এরপরে আল্লাহ অর্ডার করবা যাও ওটার লইয়া আবার জমিনের মধ্যে যাও, কবরের মধ্যে যাও, যে কবরের মধ্যে তারে দফন করা হইছে কবরের মধ্যে লইয়া আইবা। লইয়া আইলে কবরের মধ্যে আনিয়া তার দেহের মধ্যে আবার রূহরে ডালা হই যাইব গিয়া, আর রূহরে ডালার পরে দুইজন মুকাররব দুইজন ফেরেশতা আইবা কবরের মধ্যে আইয়া তারে বুয়াইবা। বুয়াইয়া কইবা খসাইতর দিন কিতা, খসাইতর আল্লাহ হে, খসাইতর নবী হে, লগে লগে সব জবাব দিলাইব। আমি সংক্ষেপ ভাবে হইয়ার সংক্ষেপ যে জবাব দিলাইব, আর জবাব দেওয়ার লগে লগে আসমান থেকে একটা আওয়াজ আইব কবরের মধ্যে। আল্লাহ জানাই দিবা ও আমার ফেরেশতা হল আমার বান্দায় যা জবাব দিল সব সত্য দিল। আল্লাহ কইবা এখন কিতা করতাম, তারা কইবা এখন আল্লাহ কিতা করতাম, বলে তারা জানাই দাও নাম কানাউমাতিল আরুস শান্তির সহিত আরামের সহিত ফুলের বিছনার মধ্যে ঘুমাই যাইত। ও মুসলমান হল ইয়াদ রাখো আমরার কাছে একটা কাল আছে, আমরা জীবিত আছি দুনিয়ার জমিনের মধ্যে, আর একটা কাল হইব আমরার মরার পরে যেটা আমরা হই আলমে বরজখ। আলমে বরজখ হইল কবরের জিন্দেগি, আর কবরের পরে আরেক জিন্দেগি আইব যে ঘুমায় দাঁড়ে মেশ্বর হইব কিয়ামত হইব। কিয়ামত পরে আরেক জিন্দেগি আইব, হয়তো আমি বেহেশতের মধ্যে যাইতাম পারে, হয়তো আমি জাহান্নামের মধ্যে যাইতাম পারে। মুফাসসিরিনে কেরাম লেখিতরা নবীজি ফরমাইতরা দুনিয়ার জিন্দেগি হইল আমার উম্মতের 60 থেকে 70 বছরের জিন্দেগি, আর কবরের জিন্দেগি কতখান হইব এটা কোনো হিসাব নাই, আর কবরের পরে কতখান জিন্দেগি হইব এটার কোনো হিসাব নাই। আলমে বরজখ মানুষের যখন রূহ খুলিয়া বাহির করে নেবা হইব, নেবার লগে লগে থেকে আলমের বরজখ শুরু হয়ে গেছে। ওগুলো কইন আলমে বরজখ। হ্যাঁ আলমে বরজখ মানুষ যাইতে সময় যদি মুমিন প্রকৃত হইয়া থাকে, দুনিয়ার জমিনের মধ্যে যদি তার এজাজ থাকে, মানে হে মুসলমান হইয়া থাকে, তে মানুষ মরার লগে লগে খালি চিল্লাইব আর কইব ওই আমার আওলাদ হল, হই আমার ভাই বান্ধব হল, হই আমার ছেলে মেয়ে হল, জলদি আমারে সাজাই সুজাই নিয়ে খবরের মধ্যে দেও। হে দেখবো খালি তার সামনে কি তার খবরের নাজ নিয়ামত হল। আর যদি কাফির বন্দা হয়, কাফির বন্দার রূহরে এমন ভাবে নেবইব বাহির করিয়া। হাদিস শরীফের মধ্যে আর জেলা আমরা কোন জিনিস রে বাহির করতে সময় যদি শক্তি দিয়ে বাহির করতাম পারি না, তাহলে টিভি বাহির করি। যেমন মতো আমি আপনার দৃষ্টান্ত দেই, কলকেট আমরা আছে, কলকেট যদি কম হয়ে যায় গিয়া তাহলে টিভি বাহির করা লাগে। আমি হাদিসের মাফহুম খয়ার
হাদিসের মফহুম হইয়া থাকলো সেইম ভাবে কাফির বান্দার রূহ রে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে টিভি বাহির করবা হাদিস শরীফের মধ্যে আর তার শরীরের রুমার গুড়িয়ে গুড়িয়ে বিষ হইব আপনি যদি ওলা হাত লাগাই তাইলে হে চিৎকার মারি উঠব আসমানে জমিনে খাফিব আপনি আমি শুনতাম নাই জিনেও শুনতো নাই কিন্তু গাছে শুনব গরুয়ে শুনব সব কিছু শুনতে পাইবা আর খান দিব আর কইবরে ও আমার আওলাদ সারাদিন খাম খাজ করলাম তোর লাগিয়া তোরে খাবাইতাম করিয়া তোর পেট ভরতাম করিয়া আর তোর পেট ভরতাম করিয়া আমি এক ওয়াক্তের নামাজ পড়ি নাই রোজাও রাখি নাই রে আওলাদ আজ আমারে তোমরাও ও সাজা দেরাইনি তুমি তাই আমারে নিয়ে কবরের মধ্যে গাড়ি লইতে আইনে যে কবরের মধ্যে সাপ বিচ্ছুর গাড়া যে কবর হইল কি সাপ বিচ্ছুর গাড়া ও মুসলমান হল মুমিন বন্দার কবরটি কুশাদা করে দেব হইব আর কাফির বন্দা কাফির দি মুরাদ শুধুমাত্র কাফির ইনকার করনেওয়ালা নাই ও মানুষও কাফির হইব যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারি দেখাইছে কিন্তু ইমানের ভূত আর মধ্যে নাই এগুর বহুত বড় সাজা হইয়া থাকবো অর্থাৎ এগুলো মুহূর্ত হইয়া থাকেন ইসলাম আসলো কিন্তু ইসলামের কোনো কানুন দে মানে না নমাজ মানে না রোজা মানে না হজ মানে না যাকাত মানে না নমাজ পড় হইলে হয় আল্লাহ দন দিতে চাইয়া আর নমাজ সারারে সাফিলানি নাউজুবিল্লাহ হকা ওলাখান মানুষের বিয়া হারে কুরআন শরীফের মধ্যে আর তার সাজাইয়া তাকবো গিয়া সবটাকে নিচে স্তরের জাহান্নাম ও জাহান্নামের মধ্যে তারে ফেলানি হইব ও মুসলমান আট থাকতে ফুস করো ইমানওয়ালা বনি যাও ইমানওয়ালার এজাজ হইয়া থাকলো গিয়া কতটুকু এজাজ দেখো আমি একটা ঘটনা আনি বেশ কিচ্ছু ঘটনা নাই ঘটনা একজন বেটি মানুষের ঘটনা নবীর জমানার ঘটনা যে ঘটনারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে লইয়া আইছেন কিয়ামত পর্যন্ত মানুষের কাছে থাকবো একজন সাহাবিয়া আসলা যার নাম আসলো খাওলা বিনতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তাই করছেন কিটা তার স্বামী তার তালাক দিলাইছেন তালাক কিটা জানেন নে তালাকে জিহার কিটা বলে তালাকে জিহার ইয়া থাকলো গিয়া কেউ যদি তার বাউরে তার পরিবার দেখই দে তোর ফিট কেন আমার মার ফিটের মতো তোর সিনাই কেন আমার মার সিনার মতো তোর চেহারাই কেন আমার মার চেহারার মতো তাইলে জমানায় জাহিলিয়তের হিসাবে তার বিয়া তালাক হয়ে যেত গিয়া তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেত গিয়া তো খাওলা বিনতে সালাবারে অর্থাৎ সালাবার মেয়ে খাওলা রে তার স্বামীও হয়ে দিছেন বলে তোর ফিটিকান আনতে আলাইয়া কাজাহরে আম্মে তোর ফিটিকান আমার মার ফিটের মতো দেখা যার তাই দৌড়ি নবীজির কাছে আইছেন আয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তোলা হইলেইছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফতোয়া দিছেন ও খাওলা তুমি সালাম হয়ে গেছো গিয়া তুমি স্বামীর ঘরে যাইতে পারতাই না তাই কইছেন জি না ইয়া রাসূলুল্লাহ আপনি আর তোরা ঘর করুকা নবীজি কিচ্ছু মাতন না 3 নম্বর বার কইলা না আমি আর কিচ্ছু ঘর করতে পারতাম না খাওলা তুমি যাও খাওলা যান না খান্দা শুরু করলার মুমিন বন্দা হল ও নবীর উম্মত হল ওলা খান্দা শুরু করলা খান্দিতে আল্লাহরে হাজির করইন নাজির করইন করিয়া ও আল্লাহ আপনার মেহবুবে আমারে খাদাই দিছেন আপনার মেহবুবে আমারে তো খাদাই দিছেন কিন্তু আমি আপনার দ্বারস্থ হয়ে গেলাম গিয়া ও আল্লাহ আপনি কোনো ফয়সালা নাজিল করিলাও আর যদি ফয়সালা নাজিল করো তাইলে আমার হক নাজিল করবা আল্লাহর কিলা বাধ্য কথা দেখলানি দোয়া করতে আল্লাহ নাজিল করো ইবা কইতে না তুমি যদি নাজিল করো আল্লাহ তাইলে আমার হক নাজিল করবাই একটু জমানায় জাহিলিয়তের ফতোয়া না নি এগুলো জমানায় জাহিলিয়তের ফতোয়া মানে হর সময় ওলা আসলো এখন তো নয়া শরীয়ত তো নয়া শরীয়ত আইতো খাওলায় কথা কিটা আল্লাহর কাছে কইতরা আল্লাহ আপনার হবিবের কাছে 3 বার গেলাম রে বা কোনো ফয়সালা পাইলাম না ও আগল্লা খান দিতরা এখন আপনার দ্বারা আইছি আপনি একটা ফয়সালা নাজিল করো তবে ফয়সালাওয়ালা নাজিল করো যেগো আমার হকর মধ্যে বুঝবাইতরানি বহু জমানার বেটিন কিলা আসলা আল্লাহরে বাধ্য কতরা ওলা খান দিতরা নবীজির ঘরের মধ্যে বইয়া হযরত আয়েশা সিদ্দিকায় ফরমায় খাওলার খান্দা দেখিয়া আমি আয়েশায় চকুর পানি টামাইতাম পারলাম না সঙ্গে সঙ্গে আমারও চকুর পানি বাহির হইল এর বাদে দেখলাম আত্মাওয়াল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওয়াজদাই গেল গিয়া আমি কইলাম খাওলা দম লও দেখো নবীজির ভাই দেখো নবীজির উপরে যখন ওহী নাজিল হইতো নবীজি ওলা আপনার খাবি ওলা ঘুমাই যাইতা গিয়া
একটা গুমর নমুনা আই যাইতো গিয়া, তখন আয়েশাই বুঝি লাইছেন ওহি আই গেছে। এখন খাওলারে কইলা বলেও দেখো ওহি আই গেছে, আরো জোরে খান্দা শুরু করলা বলে কিতা, আর এখন তো কিতা আইবে একটা জোয়া আছে না নি, ডর আছে। ইয়া আল্লাহ, তালাকর ফতোয়া আননা, আরো কিতা, তালাকর ফতোয়া আননা, আরো কিতা, আরো জোরে খান্দা শুরু, খান্দিতরা আরো জোরে। এরপরে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে চোখ খুলিলা, খুলিয়া কইলা খাওলা खुश हो, खौला खुश हो, तेरी हक में खुदा ने कुरान उतार दिया है। ये ते उम्मत, तेरी हक में खुदा ने कुरान उतार दिया। क्या कुरान है? क़यामत पर्यंत आने वाला उम्मत खावलार এই সূরা ফড়ি বারি याद করবা। আজকে আমরা সারা বিশ্বের উম্মতে গাজ্জাল লাগে কত দোয়া, কত দোয়া আল্লাহর আশা দিন যাইতো ভাই কোনো জনাই। কিন্তু এক বেটি যারে তার স্বামী তালাক দিলাইছেন, তালাক হইলে জমানায় জাহিলিয়তের হিসাবে, তাই না আল্লাহর বাধ্য করলেইছেন, কইছেন আল্লাহ ফতোয়া নাজিল করো, আর ফতোয়া নাজিল করবাই আমার পক্ষে নাজিল করবাই। কিতা নাজিল হইছে জানেন নি? কোরআন নাজিল হইছে। আল্লাহ নবী কইন খাওলাও, খাওলা তুমি আও, খাওলা তুমি আও, ডাকিয়া দারওয়ান আনিয়া কইন খুশ হও। আল্লাহ কিতা জানান জানেন নি? আল্লাহ কইতরা কাদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। নবীজিরে কইতরা ও নবীজি, ও যে আমার এক বান্দিয়ে বারবার আইয়া আপনার কাছে তার স্বামীর বিয়াফারে কইতে আছে, আপনি তো শুনতরা না, কিন্তু আরশে মহল্লার মধ্যে আমি আল্লাহ শুনি লাইলাম শিকায়ত আমার কাছে করি লাইছে। শিকায়ত কিতা করছে জানেননি? আল্লাহর কাছে শিকায়ত করছে, আল্লাহ আমারে তো আমার স্বামী তালাক দিলাইছেন, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমার 3টা বাচ্চা আমি কিলা খাবাইমু, খানো রাখমু, মা বাপ নাই, কেউ নাই। আমি আল্লাহ শুনি লাইলাম, আমি লগে লগে শরীয়ত নাজিল করে দিলাম। শরীয়ত ওয়া থাকলো কিতা বলে, শরীয়ত ওয়া থাকলো কেউ যদি ইয়াদ রাখবা, কেউ যদি ইলা কোনো কথা কই দে তার বিবিরে বলে তোর ফিট কেন আমার মার ফিটের মতো, তোর সিনাই কেন আমার মার সিনার মতো, তোর মুখ কেন আমার মার মুখের মতো, তাহলে 60টা রোজা রাখা লাগবো হালাল করতে হইলে। যদি 60টা রোজা রাখতে পারো না, 60 জন মিসকিন দেখানি খাওয়াইতে লাগবো। আর যদি এটাও পারো না, তাইলে এক গোলাম আজাদ করে দেওয়া লাগবো। যদি এটা করিলাই তাইলে কোনো অসুবিধা নাই। আল্লাহ ফতোয়া দিলাইছেন। নবীজি লগে লগে খাওলারে জানাই দিলা, যাও 60 জন মিসকিন দেখানি খাওয়াইলাও। তাই না কইলা পারতাম নাই। এর বাদে কইলা যাও 60টা রোজা রাখিলাও। তাই না কইলা পারতাম নাই। এরপরে নবীর পক্ষ থাকি দেওয়া হইছে, যাই হোক লম্বা ঘটনা। এরপরে নবীর পক্ষ থাকি দেওয়া হইছে, তাইলে আমার খোয়ার মকসুদ ইয়া থাকলো গিয়া আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুহবতের মধ্যে আয়া এটা খুব দিন নাই, কিছু সময় পাইছেন, পাইয়া তারারে কিলা বানাইছেন দেখত্রানি। তারার কথা মুখ থেকে বাড়িতে আরশে আজিমের মধ্যে হালচল শুরু হয়ে যায় গিয়া, খাফা শুরু হয়ে যায় গিয়া, ওহী নাজিল হয়ে যায় গিয়া, আল্লাহর রাসূলের কাছে ফতোয়া নাজিল হয়ে যায় গিয়া। আর আজকে আপনি আর আমি সারাই মিলিয়া দোয়া করিয়াও কিচ্ছু করতাম পারিয়েন না। ও মুসলমান, এখানের মধ্যে কোনো না কোনো কিচ্ছু আছে, আছে কিতা জানেননি? আছে ওটা আমরার সমাজের মধ্যে এখন সুদ আম হয়ে গেছে গিয়া, ঘুষ